আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে একটি মাফলার বানাবো, তার জন্য নিয়েছি সুতার নীল রঙের। প্রথমে একটি স্লিপ নট দিয়ে নেব। যতটা চওড়া রাখবো সেই পরিমাণে আমি চেন করে নেব। আমি দেখানোর জন্য কয়েকটা চেন করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি কিছুটা চেন করে নিয়েছি। এখন যতটা চওড়া রাখবেন সেই পরিমাণে চেন করার পরে তিনটা চেন এক্সট্রা দেবেন। তারপর প্রত্যেকটা চেনের উপর একটা করে ডাবল কুশি করে নেব। প্রত্যেকটা চেনের উপর একটা করে ডাবল কুশি করে নেব। অফ ক্যামেরায় আমি ডাবল কুশিগুলো করে নিচ্ছি। লাস্টের চেনে ডাবল কুশি করে নিলাম। এখন আমরা উপরের কাজ করার জন্য একটা ডাবল কুশি করে নিচ্ছি। তারপর ওটাকে আরেকটা ডাবল কুশি করব। পরপর আমি দুটো ডাবল কুশি করলাম। এখন দুটা চেন ছেড়ে 3 নম্বর চেনে ডাবল কুশি করব। 3 নম্বর চেনে একটা ডাবল কুশি, 4 নম্বর চেনে একটা ডাবল কুশি। এবার এই যে পিছনের দিকে কাজ করবো। পিছনের দিকে যে চেনগুলো ছেড়েছিলাম ওই চেনের প্রথম চেনটাতে একটা ডাবল কুশি করবো। প্রথম চেনে একটা ডাবল কুশি করলাম। এখন দ্বিতীয় চেনে আরেকটা ডাবল কুশি করব। তারপরে আবারও দুটো চেন ছেড়ে 3 নম্বর চেনে একটা ডাবল কুশি, 4 নম্বর চেনে একটা ডাবল কুশি। এবার পিছনের দিকে ঘুরাবো। পিছনের দিকে যে দুইটা চেন ছেড়েছিলাম তার প্রথম চেনে একটা ডাবল কুশি, তারপরের চেনে একটা ডাবল কুশি। এভাবে পুরো চওড়া অনুযায়ী কাটবো। আর লাস্টের দুইটা যে চেন থাকবে ওই চেনে পাশাপাশি দুইটা ডাবল কুশি করবো। প্রথমে যে দুটো ডাবল কুশি করছি ওই একইভাবে লাস্টে দুটো ডাবল কুশি করবো। এরকম হবে। অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। এখন এটা আমার দিকে ঘুরিয়ে আবার উপরে দিকে কাজ করবো। পাশাপাশি দুইটা ডাবল কুশি করবো। তারপর একইভাবে দুইটা ডাবল কুশির গ্যাপ রেখে 3 নম্বর ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করবো। 4 নম্বর ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করবো। তারপরে ওটার পিছনের দিকে রোজ করবো। পিছনের দিকে প্রথম চেনের উপর একটা ডাবল কুশি, তারপর চেনের উপর একটা ডাবল কুশি। আমি যেভাবে করছি ওই একইভাবে করবো। পুরো মাফলারটা একইভাবে গাঁথবো। আমার মাফলারটিতে আমি মোট 40টা চেন নিয়েছিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চওড়া রাখবেন, যতটুকু চওড়া রাখবেন চওড় সংখ্যার চেন নিতে চেষ্টা করবেন। লাস্টের যে চেনগুলো আছে পাশাপাশি দুইটা ডাবল কুশি দিয়েছি। অফ ক্যামেরায় আমি পুরো মাফলারটি কমপ্লিট করে নিয়েছি। যে এরকম থেকে আমি অনেকগুলো কালার ব্যবহার করছি। প্রত্যেকটা কালারে আমি 12টা করে লাইন করেছি। প্রত্যেকটা কালারে আমি 12টা করে লাইন করে নিয়েছি। 12টা
এবার শেষের লাইনে আমরা সোজাসুজি এক লাইন করে ডাবল কুশি করব। এবার পিছনে কাজ হবে না, শুধু সোজাসুজি এক লাইন ডাবল কুশি করবো। এটা প্রথমে যে পুরো ডাবল কুশি করেছিলাম, এইভাবে লাস্টের শেষের লাইনটাতেও আমরা ডাবল কুশি করে দেবো। অক্টোবরে আমি ডাবল কুশিগুলো করে দিচ্ছি। এখন ছোটটাকে কেটে দেবো। এটা দিয়ে মেপে একটু দেখাচ্ছি কয় ইঞ্চি করছি আমি। একা একা ভিডিও করতে গিয়ে পুরো মশলাটা দেখাই করে। এটা 45 ইঞ্চি, 45 ইঞ্চি 7 8 ইঞ্চি 45 আর 53 ইঞ্চি পার্সেল লাগাবো আমি। দুই মাথায় পার্সেল লাগাবো। পার্সেল লাগানোর জন্য লাল সুতা নিচ্ছি 5 ইঞ্চি করে আমি প্রত্যেকটা সুতা কেটে নিচ্ছি। অনেকগুলো সুতা কেটে নিচ্ছি। এখন দুইটা করে সুতা নেব। দুইটা সুতার মাথা এক জায়গায় করে মাঝখানটা ধরবো, ধরে এভাবে কুর্তির সাহায্যে প্রথম চেনটায় আমি টার্সেলটা লাগিয়ে নেব। দেখেন কিভাবে লাগাচ্ছি, খুব সহজ। আবারও আমি দুইটা করে সুতা নেব, দুইটা সুতার মাথা এক করে নেব, মাঝখানটা যে একটা চেন গ্যাপ রাখবো। একটা চেনের গ্যাপ রেখে আমি প্রত্যেকবার একটা চেনের গ্যাপ রেখে টার্সেলগুলো লাগাবো। দেখুন কিভাবে লাগাচ্ছি, খুব সহজ। এভাবে আমি সব টার্সেলগুলো লাগিয়ে নেব। দুই মাথায় আমি টার্সেল লাগিয়ে নেব। এই যে অফ ক্যামেরায় আমি টার্সেলগুলো লাগিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাদের নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।